মোটামুটি রান্না কমপ্লিট। হ্যাঁ, এখন এই রুমটা ধরবো, তার কারণ কালকে রথযাত্রা, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করি। শরীর খুব খারাপ, চোখ মুখের কী অবস্থা, তবু করতেই হবে, না করলে তো হবে না, কারণ কালকে রথের মেলা। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তোমার ফ্যামিলিতে। আমার ফ্যামিলিতে আমরা প্রত্যেকেই ভালো আছি। যাই হোক বন্ধুরা, আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না দেখলে কিছু বুঝতে পারবে না যে কালকে রথযাত্রা উপলক্ষে কিন্তু একটা কথা বলছি, বেশি না। তবে ঘরে ঢুকলাম, ঘরে আমার মানে ছোট ছেলের রুমে আর কি ঢুকলাম, ঢুকে যে ওর মানে আমার হাজব্যান্ডের আগে সেটা বিছানাটা পরিষ্কার করব আজকে, সুন্দর করে পরিষ্কার করে তারপর গল্প করছি অনেক রকম কথা কালকে তো। আর এইটা কি বলছি, এটা হরেন বলছি, মাইক বলি একবার, আমার পার্টির কথা ছাড়ো, কালকে একটা ভিডিও করছি তো তাই এটা নিয়ে। আর সেই গল্প হচ্ছে মেয়ের সঙ্গে, এরকম করে কথা বলছি তো। যাই হোক, ওটা আর কি আর বলি। আর বিছানাটা বিছানা অত সুন্দর করে আমি গোছাইতে পারি না তোমাদের মতো করে। আমি কিন্তু অত ভালো পারি না বিছানা, কারণ আমার মেয়েই সবসময় করে তো বিছানা, সেই জন্য আমি অত করতে পারি না। যাই হোক, একটু করছি আজকে। আমাকে তুই বসে থাক, আমি একটু পরিষ্কার করেই দেখ মা কীরকম হলো। তা আমার মেয়ে বলছে, না মা ভালোই তো হয়েছে, তুমি যেভাবে করছো ঠিকই আছে। তারপর একটু বাইরে ঢুকলাম, ঢুকে আবার ঝাড়ুটা নিলাম, দরজার পাশে ছিল। ঝাড়ু না দিলে, বাসি বিছানা ঝাড়ু না দিলে আমার কিন্তু ভালো লাগে না। আমি ডেইলি দিন বাসি বিছানা কিন্তু ঝাড়ু দিবই, যেভাবে হোক। আমার ওই বাসি বিছানায় শোয়াটা আমার পছন্দ হয় না। জানি না কে কেমন করে না করে, কিন্তু আমি বাসি বিছানা ঝাড়ু দিই। আর এই পাশে একটু ওই যে ইটা আছে না, বিছানার চাদরটা একটু মুড়ে মুড়ে দিই, এইটুকে করি জাস্ট, আর কিছু করতে পারি না বন্ধুরা। আর বালিশ দুটো তো আমি ওই পিটিয়ে পিটিয়ে হাত দিয়ে ডাঙে ডাঙে ঠিক করি। এ শোয় যায় যেভাবে শোয় না, শোয়ার জন্য কোথাকার বালিশ কোথায় যায়, আমার তো এরকম ভালো লাগে না। আর মেয়ের একটা কী দিয়েছি, ওড়না দিয়েছি। কেন দিয়েছি বন্ধুরা জানো? তোমরা তো ভাবছো এটা আবার কি দেয়। আমি ওড়নাটা দিয়েছি, আমার হাজব্যান্ডটা এগুলো কি মাথার জন্য কি তেল দেয়, আমড়া তেল দেয়। ওই আমড়া তেলের গন্ধটা আমার একটা বিরক্ত লাগে, ঘরে ঢুকতেই ওই আমড়া তেলের গন্ধটা আসে আমার নাকে। সেই জন্য ওইটা আমি আমার মেয়ের ওড়নাটা আমি কি করি, ওই বালিশের ওখানে দিই। আর আমাদের ঘরের রুমগুলো একদম ছোট ছোট করেছে তো, তাই কাপড় চোপড় একটু ওই যে বিছানার পাশে রেখে দিই। আর এইসবে আমি গল্প করছি। এই গল্পগুলো না করলে তো তোমরা কিছু বুঝতে পারবে না যে সারাদিন আমি কী করছি না করছি। অনেকে ভাবে যে কিছু নেই। যাই হোক, ওখান থেকে আমি একটু বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পরে না আমার কী হলো, মনে হলো যে আমি খালি হাতে বের হচ্ছি, কিচ্ছু নেই, শুধু ছাতাটা নিয়েছি, কিন্তু 5টা টাকা বা 10টা টাকা তো নিতে হয় বন্ধুরা। তাই আমি আমার মেয়েকে বলছি যে মা আমার ব্যাগটা দে, ওই ব্যাগটা দিয়ে দিয়ে দিল আমার হাতে, ব্যাগটা নিয়ে যাচ্ছি। বেশি কিছু না, ওখানে কাগজপত্র আছে, কয়েকটা টাকা নিলাম। আর টাকাটা কি দেখাবো, জানোই তো কিছু টাকা হাতে রাখতে হয়। তাই ওই ব্যাগটার ভিতরে টাকা নিয়ে আর আমার মেয়েকে বলছি যে আমি যাই, এক্ষুনি তাড়াতাড়ি চলে আসবো, স্কুলে গেলাম। মানে আমার মামি শাশুড়িও আছে। আর এইদিকে এসে দেখি যে আমার কলা পাড়া হয়ে গেছে। আমি কলা দেখছো, কাঁচা কলা এত সুন্দর, আমার হাজবেন্ড কলা পারছে না, কি সুন্দর যে হয়েছে পিঠটা যে। আর আমার বড় ছেলে এত ভালোবাসে, ও কালকে বলেছিল যে মা আমি কাঁচা কলা পারবো, সবজি নেই, আমি কি সবজি নেই, কাঁচা কলা দিয়ে কি খাওয়া হয়। যাই হোক, আজকে কাঁচা কলা
পারলো। কত সুন্দর কাঁচা কলাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথম অনেক দিন পর আমাদের বাড়িতে কাঁচা কলার এই মানে এইটা কাঁচা কলা কি বলে ছড়িটা হয়েছে, সুন্দর হয়েছে, মোটা মোটা হয়েছে, কত সুন্দর। তাই ওর মানে আমার মানে কর্তা আর কি, হাজবেন্ড কত সুন্দর করে কাটছে। উনি লাগাচ্ছে, উনি তো গাছ লাগাবার একদম সেই ওস্তাদ। যত এই বাড়ির গাছগুলো না দেখছো বন্ধুরা, আমাদের বাগানের সমস্ত গাছগুলো উনি লাগায়। যাই হোক, উনি তো লাগাবে, আর ওনার হাতের যশটাই এত ভালো না, সব গাছের ফল এত ভালো হয় না। আমি তো প্রত্যেকটা ফলের গাছে দেখাচ্ছি বন্ধুরা, তবে একটা অন্য ফল দেখাই নেই, জলপাইয়ের গাছটা অনেক কেটে ফেলাচ্ছি না, এটা দেখাই নেই। যাই হোক, কলার কথা বলছি, কলাটাই দেখতে পাচ্ছেন কত সুন্দর কলা হয়েছে, কত কান্দা কান্দা কলা, ভালো লাগে, ছড়িটাও কত সুন্দর হয়েছে। আর কাঁচা কলা খাওয়া তো খুবই উপকার। তারপর ওখান থেকে কি নটকো পাড়তে গেল, নটকো খেয়ে দেখছে আমার হাজবেন্ড এটা টক না মিষ্টি, বলছে যে এইটা টক, আমাকে বলছে এটা টক। আমি কিন্তু সাইডে আছে, আমাকে দেখা যাচ্ছে না বন্ধুরা। যাই হোক, আর সব যে ধরছে উগলা গায়ে থাকে। তারপর বলছি যে এত সুন্দর নটকো, এখন কি যে করব, এই নটকোগুলো কিভাবে পারবো না পারবো। হ্যাঁ, আর আমি দুই একটা নটকো পারার চেষ্টা করছি লাঠিটা নিয়ে, যে যে দুই একটা লাঠি নিয়ে আমিও পালার চেষ্টা করছি। যাই হোক, আমি পারতে পারলাম না। উনি কি বললো, একটা জাল বাঁশের মধ্যে বেঁধেছে আমাকে, মাছ মারা জাল। ওটা আমাদের পুকুর আছে না, ওই পুকুরে ওইটা দিয়ে আমরা কিন্তু মাছ মারি বন্ধুরা। আমরা কিন্তু সচরাচর মাছ মারি না, যখন জল কম থাকে এটা দিয়ে আমরা মাছ মারি। যাই হোক, ওইটা ভালো করে রেখে দিয়েছি, আজকে ওটা আমাদের কাজে লেগে গেল। উনি নটকো পাচ্ছেন, মাটিতে পড়ে গেলে নষ্ট হয়ে যাবে না, তাই কত সুন্দর করে আমি ধরছি। আর আমার হাতে প্রথম মিনিটা হাতে পড়েছিল। আর নটকোগুলো দেখছো বন্ধুরা, কত সুন্দর নটকো, এত নটকো ভালো, আমাদের গাছের একদম গোড়া থেকে মাথা অবধি ধরেছে, এত সুন্দর নটকোগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর নটকোগুলো। তবু কম ফল হয়েছে, এত কম ফল হয়েছে, এর এর আগে অনেক ফল হয়েছিল। তারপর ওখান থেকে ওই যে পড়ে গেছে। বন্ধুরা, আমার তো নটকোপাড়া দেখলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবে অবশ্য, আর শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবে যে কেমন লাগলো। টাটা। আমি এখান থেকে আজকের ব্লগটা আর কি বলি, এই নটকো আর এই